বন্ধুরা, ৪৫ দিনে পে কমিশন এটা কি বাস্তবে সম্ভব? সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অমিত শাহজি পশ্চিমবঙ্গে ঘোষণা করলেন ৪৫ দিনে পে কমিশন। এটা কি বাস্তবে সম্ভব? প্রযুক্তিগতভাবে ৪৫ দিনে পে কমিশন, একটা সম্পূর্ণ পে কমিশন গঠন করে তার সুপারিশ ইমপ্লিমেন্ট করা অত্যন্ত কঠিন। তবে হ্যাঁ, অসম্ভব নয়। পুরোটাই আলোচনা করব। আজকে দোলযাত্রা, কালকে হোলি। প্রচুর প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল সব্বার প্রতি। আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সাম্প্রতিক অমিত শাহজির ঘোষণা। একদিকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সপ্তম পে কমিশন ইমপ্লিমেন্ট করা এবং চাকরির অবসরের বয়স বাড়ানো এবং বেকার ছেলে যারা চাকরির জন্য লাইন দিয়ে রয়েছে তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা। নিঃসন্দেহে অমিত শাহজির যে ঘোষণা এটা একটা বড় রাজনৈতিক চাল হিসাবে দেখা যাচ্ছে। তবে যে ঘোষণা ৪৫ দিনের পে কমিশন এটা কতটা সম্ভব? আপাতত এটা কঠিন মনে হলেও বন্ধুরা অসম্ভব নয়। মূলত একটা পে কমিশন জমা দিতে আমরা দেখেছি তার সুপারিশ জমা দিতে ১ থেকে ২ বছর সময় নেয় এবং তারপরে ৬ মাস করে বছরের পর বছর কাটিয়ে দেওয়া যায়। তো বিজেপি যে কৌশলগত ঘোষণা করেছে ৪৫ দিনের মধ্যেই তারা পে কমিশন দেওয়া শুরু করবে, এর অর্থ হতে পারে তারা সরাসরি কেন্দ্রের সপ্তম পে কমিশন বা অন্য কোনো মডেল, ত্রিপুরা মডেল দ্রুত ইমপ্লিমেন্ট করে দেওয়া। সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে না। তাহলে রাজ্য সরকার এই যে ঘোষণা করেছে এই চ্যালেঞ্জ কি তারা গ্রহণ করবে না? আর যদি না ঘোষণা করে রাজ্য সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোনো কিছু যদি ঘোষণা না করে তাহলে তার কারণ কি? অ্যাকচুয়ালি অমিত শাহ যে ঘোষণা করেছেন এটা সরকারি কর্মীদের একটা বড় অংশকে আকৃষ্ট করতেই পারে। আসন্ন নির্বাচনে শাসক দলের জন্য এটা বড় চ্যালেঞ্জ। রাজ্য সরকার সম্ভবত সরাসরি এই চ্যালেঞ্জ গ্রহণ না করে নিজস্ব কোনো জনকল্যাণমূলক প্রকল্প এবং কেন্দ্রের বঞ্চনার প্রতি যে ইস্যুটা বারবার করে সেটাকেই তারা ঢাল হয়ে তুলে ধরবে। তবে এটা তো বলতে হয় শেষ পর্যন্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা কোন দিকে ঝুঁকবে তা অবশ্য নির্ভর করবে প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা এবং রাজ্য সরকারের পরবর্তী কোনো পাল্টা ঘোষণার ওপর। অবশ্যই ভোট বড় বালাই। একদিকে সরকার পে কমিশন ঘোষণা করেছে, সেই পে কমিশন ঘোষণার ওপর পরবর্তী কোনো ঘোষণা করেন কিনা রাজ্য সরকার সেটা দেখার। ভোট রাজনীতি সরকারি কর্মীদের ক্ষোভকে পুঁজি করে ভোট ব্যাংককে শক্তিশালী করা এবং রাজ্য সরকার দাবি করছে যে তাদের সীমিত সংস্থানের সেরা ডিএটাই দিচ্ছে। ডিএ নিয়েও আন্দোলন চলছে, সুপ্রিম কোর্টের রায় ইমপ্লিমেন্ট হয়নি। এমত অবস্থায় অমিত শাহজির যে ঘোষণা এই ঘোষণার ওপর কতটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের সেটা সময় বলবে। অবশ্যই আপনার মতামত দেবেন। ৪৫ দিনে পে কমিশন আদৌ কি সম্ভব? অসম্ভব নয়। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভারত মাতা কি।